এই শ্রীবাস সঙ্গনে এই শুভ রজনীতে অনেক দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, আস্তে আস্তে মায়েরা আমি 2টা মিনিট আপনাদের সবার চরণে ভিক্ষা মাগলাম। এরপর আপনাদের যার যা ভালো লাগে কথা বলবেন, আমি কাউকে বাধা দেব না। 2টা মিনিট আমাকে একটু সময় দিন। এই শুভ রজনীতে অনেক দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, আমার পিতৃদেবতাগণ, আমার মাতৃমণ্ডলীগণ, যুবতী বোনেরা, যুবক বন্ধুগণ, সবাকার শ্রীচরণে আমি নরাদম দেবাশিস দাস, আমি শত সহস্র কোটি আপনাদের রাতুল চরণে প্রণাম জানাচ্ছি। দেখেন মায়েরা, এই যুগটার নাম হলো কলিযুগ। আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি। আমাদের মতো কীর্তনিয়া এনে আর এভাবে হরিবাসর বসে শুধু কীর্তন দিলে গো মা হবে না। কীর্তন শব্দের অর্থই হলো ভগবানের কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া। যে কথা শ্রবণই করিলে আমাদের সবার মানব জীবনে দাদা কল্যাণ হবে, যে কথা শ্রবণ করিলে আমাদের অচৈতন্য দেহটা চৈতন্য প্রতি ব্রতী হওয়ার প্রয়াস জাগবে। একটা সন্তানের তার মাতা পিতার চরণে ভক্তি জাগ্রত হবে। এখানে বসলে চঞ্চলতা করলে হবে না, এখানে হচ্ছে মন স্থির করে বসতে হবে। আমাদের সবার সম্মুখে দেখেন একটা মন্দির, রাধা গোবিন্দ বিগ্রহ আছে ওই মন্দিরের ভিতরে। মন্দির অর্থ কি? যেখানে গেলে পাগল মন স্থির হয়, যেখানে প্রেম ভক্তি দ্বারা বসিলে পারমার্থিক জগতের সন্ধান খুঁজে ভক্তগণ বাড়িতে চলে যেতে পারে। যেখানে প্রেম ভক্তি দ্বারা বসিলে গো পাগল ছেলেও সাধু হয়ে যেতে পারে। যেখানে বসিলে ভক্তিরায় অমানুষে মানুষ হয়ে যায়। যেখানে প্রেম দ্বারা ভক্তি দ্বারা বসিলে অভক্ত ভক্ত হয়ে যায়। এই শ্রীবাস সঙ্গনে আমরা যারা মানব জাতি আছি, আমাদের সবার দেহের মধ্যে 8টা কোটা 9টা দরজায় আছে। এই দরজাটা খুলিয়া প্রেম ভক্তি দ্বারা বসুন, আরে সাধু সঙ্গের বাতাস লাগান, সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি অঙ্গে মাকুন, একটু বক্তে বক্তে আলিঙ্গন করুন। বলা যায় না এখানের মধ্যে কোন শুদ্ধ বৈষ্ণবের পরশে আগামীকাল থেকে আপনার মনের জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। কেন জানি? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। পরশমণির পরশ পাইয়া, পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে এই কলির যুগে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পরশেও অভক্ত শ্রীবাস সঙ্গনে বসিয়া ভক্তে রূপান্তরিত হয়ে যেতে পারে। এগুলা মিথ্যে নয় গো, বুবার মুখে কথা ফুটে যায়, অমানুষ মানুষ হয়ে যায়। এই নব বৃন্দাবনে প্রেম ভক্তি দ্বারা বসি। দেখেন অনেক যুবক বন্ধুগণ দাঁড়িয়ে আছেন, কেউ 20 কিলোমিটার দূর থেকে
কেউ 10 কিলোমিটার দূর থেকে এই হরিনাম সংকীর্তনে এসেছে। আপনাদের সবার চরণে আমার কোটি কোটি প্রণাম দাদা। এই স্থানটার নাম হচ্ছে ব্যাসাশ্রম। এই কলির যুগে দুটি অপরাধের কমানে গতকালকে আমি অধিবাস কীর্তনে ওই কথাটাও বলেছিলাম। এই কথাটা বলেই আমরা লীলায় চলে যাব। এই কলির যুগে দুটি অপরাধের কমানা রে ভাই। এক নাম্বার অপরাধ, কোন কীর্তনিয়া কীর্তন চলায় অবস্থায় কোন ভক্তির কারণে যদি ওই কীর্তনিয়ার কীর্তন করিতে যদি ব্যাঘাত ঘটে, কোন ভক্তির আনকতার কারণে আরেকজন ভক্তের যদি নাম শ্রবণে সে ব্যাঘাত ঘটায়, সে কোটি কোটি জন্মের অপরাধী হয়ে যায়। আর 2 নম্বর অপরাধ, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে। তাই আপনাদের চরণে ভিক্ষা মাগলাম, ভালো না লাগে বসতে বসতে একটু বাইরে গিয়া ঘুরাই টুরাই আন, যেন কোনো সমস্যা নাই রে ভাই। 1 ঘন্টা আধা ঘন্টা কীর্তন শুনে অনেক দূর থেকে এসেছেন, বাড়িতে যাবেন চলে যান, কিন্তু যতক্ষণ আসরের ভিতরে আমরা থাকবো আমরা যেন কেউ আন কথা না বলি, যতক্ষণ থাকবো প্রেম ভক্তি দ্বারা বসে যেন আমরা কৃষ্ণ প্রেমের অনুরাগে ডুবে যেন আমাদের এই জন্মটা যেন একটু হলে ধন্য করিতে পারি। দেখেন, আপনাদের কারোর সাথে আমার শত্রুতা নাই। যে আমার ভাই নয় তাকে ভাই করে নিতে এসেছি, যিনি আমার মা নয় গো তাকে মা বলে সম্বোধন করব, যিনি আমার বাবা নয় তাকে বাবা সমতুল্য জ্ঞানে দেখব। সবাইকে একদৃষ্টিতে যেন দেখে আমরা যেন ভক্তের সরন্দুরি অঙ্গে মাখিতে পারি। তো যুবক বন্ধুগণ, যদি আপনাদের হাতে সময় থাকে একটু বসো, সবাই একটু বসো, আমরা একটু আপনাদেরকে সঙ্গে নিয়ে একটু কৃষ্ণ কথা আস্বাদন করি। আর এমন দিন আমাদের জীবনে আর নাও আসতে পারে। একটু আসেন দাদা, বসুন। আপনাদের যদি দেশের ভাই মনে করেন, আপনাদের এলাকার ভাই মনে করেন, তাহলে আপনাদের সবার চরণে ভিক্ষা মাগলাম, একটু বসুন। দেখবেন এই বসা থেকেও কিছু মূল্যবান বস্তু পেয়ে যেতে পারে। তাই সবাই দুটি হাত তুলেন মা, সবাই দুটি হাত তুলেন। যাদের হাত নাই বলবো না গো, যদি হাতটা থেকে একটু কৃপা করে তুলেন। সবাই দুটি হাত তুলেন দাদা, কারণ আমরা গৌর দেশের মানুষ, আমরা গৌর চরণে আত্মসমর্পিত হয়ে লীলায় পদার্পণ করব। সবাই দুটি হাত তুলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ মায়ের একটা উলুধ্বনি করেন, হরে হরে, একটা উলুধ্বনি করেন সবাই। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধীজন, আমরা যে স্থানে বসে আছি ওই স্থানটার নাম কি ভাই? ওই স্থানটার নাম হলো নববৃন্দাবন। ঐদ্যাবতী নিত্যলীলা করে গৌর রায়, আরে কোন ভাগ্যবানী জীব এখন সেই মধুর ধ্বনি শুনিবারে পায়। এই শ্রীবাস সঙ্গনে যারা আমার মায়েরা এসেছেন গো, আমার লক্ষ্মীমতী বোনের, আপনাদের বারবার আমি চরণে নিবেদন করছি, আপনাদের মনটা আমার দিকে নয়, গোবিন্দের দিকে একটু রাখুন। বহু ভাগ্যের ফলে আপনাদের এখানে বসার সুবর্ণ সুযোগ হয়েছে।
হরিনাম সংকীর্তনে সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারে না দাদা। এই গ্রামের দেখেন বাড়ির পাশে অনেক আছেন, এখানে আসার সময় নাই, আর কেউ দেখেন 20 কিলোমিটার দূর থেকে ভক্ত সঙ্গ করতে এসেছে। একদিন বারো বৎসরের মেয়ে নাম হচ্ছে তার জয়া। বাড়ির বারিন্দায় খেলাধুলা করছে বন্ধুদের সাথে। এমন সময় হঠাৎ ওই ছোট্ট মেয়েটা দেখতে পায় ছোট ছোট বাচ্চারা মায়ের হাতে ধরে, কেউ পিতার হাতে ধরে তাদের মায়ের হাত ধরে ধরে তারা যাচ্ছে, আর একজন আরেকজনকে বলছে, মা ওই মধুময় শ্রীধাম বৃন্দাবন আর কতটুকু দূরে? মা বলছেন, ওই গ্রামটাও পাড়ি দিলে আমরা বৃন্দাবনে চলে যাব। এই 12 বৎসরের মেয়ে এমন সময় ঘরের মধ্যে গিয়ে তার পিতাকে বলছে, বাবা আমাদের বাড়ির পাশ দিয়ে সবাই বৃন্দাবনে যায়, আমার মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের মাকে বলছে, মা গো আমি যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, আর ওই মধুময় শ্রীধাম বৃন্দাবনটায় আর কতটুকু দূরে? আচ্ছা বাবা, ওই বৃন্দাবন কোথায়? ওই বৃন্দাবনে কি আছে? আমাকে একবার ওই বৃন্দাবনে নিয়ে চলো না। পিতা বলছেন, মারি ওই বৃন্দাবনে আছে শ্যামকুণ্ড, ওই বৃন্দাবনে আছে রাধাকুণ্ড, ওই বৃন্দাবনে আছে গুষ্ঠ কেলার মাটি গিরি গোবর্ধন। ওই বৃন্দাবনে গিয়ে তুই কি করবে রে? মা বলে, কেন বাবা? তোর যে দুটি নয়ন নাই রে মা, তোর যে জন্ম থেকে দুটি নয়ন নাই, তুই যে আমার গোবিন্দকে দেখতে পাবে না। ওই বৃন্দাবনে কত কিছুই আছে, ভগবান লীলা করলেন। ওই জয়া কেঁদে কেঁদে বলছে, বাবা আমার না হয়ে দুটি নয়ন নেই, কিন্তু যদি তুমি একবার আমায় বৃন্দাবনে নিয়ে চলো যাও, আমি না হয় ভগবানকে দেখতে পাবো না, কিন্তু আমার ভগবান তো দেখবে। আমার জয়া আমাকে বৃন্দাবনে দর্শনে করতে এসেছে। সেই সময় যদি গোবিন্দের কৃপা হয়ে যায়, তখন আমি তো অন্ধের নয়ন তো প্রস্ফুটিত হয়ে যেতে পারি। এই নব বৃন্দাবনে যারা এসেছেন ভাই, আমরা হয়তো ভগবানকে দেখছি না, তো ভগবান ঠিকই আমাদের সবাইকে দর্শন করতেছে। এখানে যদি প্রেম ভক্তি দ্বারা বসতে পারেন, অন্ধের নয়ন প্রস্ফুটিত হয়ে যাবে, আর বোবার মুখে ও কথা ফুটে যাবে। হরি বল। ওই আমার কি বিপদ